টাকার সম্পর্কে বেশিরভাগ মানুষের সবথেকে বড় ভুল ধারণা হলো যে যদি আমার কাছে অনেক বেশি টাকা থাকে তাহলে আমি ধনী হয়ে যাব। কিন্তু এমনটা মোটেও হয় না। কারণ যদি আপনার কাছে আজ কোটি টাকাও থাকে তারপরেও আপনাকে ধনী বলা হবে না যদি আপনি এটা না জানেন যে ধনী মানুষগুলো টাকার সম্পর্কে কী রকমের চিন্তা করে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 7টি রুলস বলবো যা টাকার সম্পর্কে আপনার ধারণা চিরদিনের মতো পরিবর্তন করে দেবে। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, ডোন্ট বাজেট, জাস্ট মেক মোর মানি। যদি এখন আপনার বয়সটা 30 বছরের উপরে হয় তাহলে আমার এই অ্যাডভাইসটা আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যদি আপনার বয়সটা এখন 20 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে প্লিজ আপনি এখন বাজেট তৈরি করার উপরে বেশি ফোকাস করবেন না, বরং আপনি অতিরিক্ত টাকা রোজগার করার উপরে ফোকাস করুন। কারণ আপনাকে যদি আজকের তারিখে অল্প অল্প টাকার হিসাব রাখতে হয় আর এর জন্য আপনি বাজেটিং করছেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার মনোযোগটা এখান থেকে সরিয়ে বেশি টাকা রোজগার করার দিকে লাগান। আমি জানি এই রুলসটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আমি আপনাদের এমনটা বিনা কারণে বলছি না। এর কারণ হলো যখন আমরা বাজেটিংয়ের উপরে ফোকাস করি তখন আমরা সেখানে ছোট ছোট অ্যামাউন্টের হিসাব দেখতে পাই, যেটা দেখে আমাদের এনজাইটি হয় আর আমরা বারবার ওই ছোট ছোট অ্যামাউন্টগুলোর সম্পর্কে চিন্তা করি। আর এর ফলে আমাদের মাইন্ডসেটটা সিকিউর মাইন্ডসেট হয়ে যায়। আর এই বয়সে সিকিউর মাইন্ডসেট একদমই ঠিক নয়। কারণ যদি আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে আপনাকে রিস্কি মাইন্ডসেট তৈরি করতেই হবে। আর এই কারণেই আমি শুরুতেই বলেছিলাম যাদের বয়সটা এখন 30 বছরের উপরে তারা এই পয়েন্টটা অ্যাভয়েড করতে পারে। কিন্তু যদি আপনার বয়সটা 30 বছরের কম হয় তাহলে আপনি বেশি টাকা রোজগার করার কথা ভাবুন, এখনই টাকা সেভ করার দিকে মনোযোগ দেবেন না। রুল নাম্বার 2, গরিব মানুষগুলো সময় বাঁচায় আর ধনী মানুষগুলো সময় কেনে। দেখুন, বেশি টাকা রোজগার করার পারপাসই হলো বেশি সময় কেনা। কারণ যত বেশি সময় আপনি কিনতে পারবেন আপনি তত বেশি ধনী হতে পারবেন। আপনি দেখেছেন এমন অনেক মানুষ আছে যারা অনেক বেশি ধনী, কিন্তু তারা সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকে, এদের কাছে সময় থাকে না। আর যার কাছে সময় নেই সে রিচ হতে পারে কিন্তু ওয়েলদি হতে পারবে না। আর ওয়েলদি হওয়ার একটি ইউনিভার্সাল ল আছে, যেটা হলো একদম সিম্পল। সেটা হলো পুয়ার পিপল বাই লাইবিলিটি অ্যান্ড ওয়েলথি পিপল বাই অ্যাসেট। আমি জানি আপনারা এই কথাটা আগে থেকেই জানেন, কিন্তু প্লিজ এটাকে নিজের লাইফে এখন অ্যাপ্লাই করুন। মনে রাখবেন, ডেব্ট অর্থাৎ লোন আমরা নিই না, বরং এটা আমাদেরকে বিক্রি করা হয়। আপনি ঠিকই শুনেছেন, লোন আমরা নিজের ইচ্ছায় নিই না, বরং লোন আমাদেরকে জোর করে দেওয়া হয়। আর আমরা এতটাই মূর্খ যে আমরা খুশি খুশি সেটা নিয়ে নিই। তাই ওয়েলথ তৈরি করার জন্য যদি কেবল একটি অ্যাডভাইস থাকে তাহলে সেটা হলো এটাই যে আপনি এমন জিনিস কিনবেন যা আপনাকে অতিরিক্ত টাকা রোজগার করে দেবে। আর আপনি ওই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করবেন যা আপনার কাছে থেকে টাকা বার করে নেবে। সহজভাবে বললে আপনি টাকাকে কাজে লাগান, ফালতু কারণে আপনার টাকা নষ্ট করবেন না। এছাড়া আপনাকে এটা বুঝতে হবে যে টাকা ধরে রাখার জন্য তৈরি হয়নি, বরং প্রপার্টি, গোল্ড, স্টক এই সমস্ত কিছু ধরে রাখার জন্য তৈরি হয়েছে। টাকার কাজই হলো সবসময় কাজ করা এবং আরও বেশি টাকা রোজগার করা। তাই যদি আপনি টাকা কেবল ধরে রেখেছেন তাহলে ধীরে ধীরে আপনি আপনার ওই টাকার ভ্যালু কম করে দিচ্ছেন। তাই আপনি আপনার ওই টাকাকে ইনভেস্ট করুন এবং ওই টাকা দিয়ে অতিরিক্ত টাকা রোজগার করুন। রুল নাম্বার 3, মাল্টিপল ইনকাম স্ট্রিম আর ডেঞ্জার। মাল্টিপল ইনকাম সোর্সের যে আইডিয়া, এই আইডিয়াটা ব্যক্তিগতভাবে আমারও অনেক পছন্দ। কারণ এখানে আমাদের যে রিস্ক সেটা কম হয়ে যায়। আর যদি আমাদের কোনো একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে অন্য যে সমস্ত সোর্সগুলো থাকে সেখান থেকে আমাদের ইনকাম আসতে থাকে এবং আমাদের জীবনে কোনো রকমের সমস্যা হয় না। কিন্তু এখানে অন্য আর একটি সমস্যা আছে, যার কারণে আজ অনেক মানুষ এই প্রবলেমের মধ্যে ফেঁসে আছে। মনে করুন আপনি 4 থেকে 5 রকমের ইনকাম সোর্স ডেভেলপ করেছেন আর প্রত্যেকটি সোর্স থেকে আপনি অল্প অল্প করে টাকা রোজগার করছেন। আর আপনার সমস্ত সোর্স থেকে যে ইনকাম সেটা একত্রিত করে একটি ভালো ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এখানে আপনার জন্য সব থেকে ভালো হলো আপনি আপনার জন্য একটি সোর্সকে বেছে নিন আর ওই সোর্সে নিজেকে মাস্টার তৈরি করুন। আর একটি সোর্স থেকেই আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। যদিও আমি জানি আজকের তারিখে কেবলমাত্র একটি সোর্সের উপরে নির্ভর করে থাকা অনেক বেশি রিস্কি, কিন্তু যদি আপনি কোনো একটি ফিল্ডের উপরে ডিপলি কাজ না করেন তাহলে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন না। গৌতম বুদ্ধ বলেছিলেন, হাজারো জায়গায় 1 ফুট করে গর্ত করার থেকে অনেক ভালো হলো আপনি এক জায়গাতেই 1000 ফুট গর্ত করুন, তাহলে সেখানে আপনি নিশ্চিত জল পেয়ে যাবেন। একইভাবে আমিও আপনাদের এটাই বলতে চাইছি, আপনি একটা জায়গাতে গর্ত করুন, সেখান থেকে আপনি জল বার করুন, এরপরে আপনি পরবর্তী গর্ত খোঁড়ার কথা চিন্তা করবেন। কিন্তু মানুষ কি করে, নিজের অনেকগুলো ইনকাম সোর্স তৈরি করতে গিয়ে এরা অনেকগুলো জায়গা থেকে ইনকাম করা শুরু করে এবং সমস্ত জায়গা থেকে অল্প অল্প টাকা রোজগার করে আর কোনো পার্টিকুলার একটি জায়গাতে ভালোভাবে ফোকাস করতে পারে না। রুল নাম্বার 4,
গরিব মানুষ নিজের জন্য খরচ করে না। গরিব মানুষগুলো টাকা খরচ করতে চায় না। এরা না নিজের উপরে টাকা খরচ করে আর না নিজের কাজের উপরে খরচ করে, বিশেষ করে সেই সমস্ত জিনিসের উপরে যে জিনিসগুলো ব্যবহার করে এরা ওয়েলথি হতে পারবে অথবা আরও বেশি টাকা রোজগার করতে পারবে। গরিব মানুষ টাকা সেভ করার দিকে অনেক বেশি মনোযোগ দেয়, কিন্তু এরা সেই টাকা নিজের কাজে লাগানোতে বিশ্বাস করে না। তাই গরিব মানুষগুলোর টাকাকে নিজের উপরে না লাগিয়ে সেভ করে রাখার যে অভ্যেস, এই অভ্যেসটাই এদেরকে কখনোই ধনী হতে দেবে না। তাই আপনি আপনার টাকা লাগিয়ে ভালো স্কিল শিখতে পারেন, সেটা কোনো কোর্সের সাহায্যে হোক, লাইভ সেমিনারের সাহায্যে হোক, কোনো বইয়ের মাধ্যমে হোক। আর এই সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করে আপনার জীবনে একটি পরিবর্তন নিয়ে আসতে পারবেন। রুল নাম্বার 5, সিক প্লেজার ফ্রম ফ্রি রিসোর্সেস। আমি আপনাদের সবাইকে একটি প্রশ্ন করতে চাই, আমরা টাকা কেন রোজগার করি? নিজের প্রয়োজনের জন্য ও নিজের শখ পূরণ করার জন্য। কারণ শখ পূরণ হলে আমাদের মজা আসে। আপনি যদি একটি নতুন গাড়ি কেনেন তাহলে আপনার মজা আসবে, আপনি নতুন বাড়ি কিনলে আপনার মজা আসবে, আপনি যদি একটি দামি মোবাইল কেনেন তাহলে সেখানেও আপনি মজা পাবেন, আপনি যদি ঘুরতে যান তাহলে সেখানেও আপনি মজা পাবেন। দেখুন, প্রতিটা জিনিসেরই এন্ড গোল হলো এই মজা, কিন্তু সমস্যা হলো এই সমস্ত মজাগুলোর জন্য টাকার প্রয়োজন। আর এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি এটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। যে জিনিসটা টাকা দিয়ে কেনার পরে আপনার মজা আসবে সেটা কেবলমাত্র একটি মার্কেটিং এবং একটি ইলিউশন। তাই এখন আপনাকে এমন মজা খুঁজতে হবে যার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, কারণ সবশেষে আমাদের এই মজাই প্রয়োজন। তাই এখন আপনি এমন কি করবেন যাতে ওই মজাটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন? তাহলে বলি, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো কোনো রকমের টাকা ছাড়াই আপনাকে মজা দেবে। আপনি সেটা কেবল করে তো দেখুন। আপনার জীবনের আসল ওয়েলথ কি? নিজের পরিবারের সঙ্গে বসে সময় কাটাতে পারা, এটাই হলো আসল ওয়েলথ। নিজের সঙ্গে প্রতিদিন 10 থেকে 20 মিনিট সময় কাটানো, ওই সময় কোনো কিছু না করা আর নিজের সঙ্গে থেকেই খুশিতে থাকা, এটাই হলো আসল ওয়েলথ। নিজের বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো, নিজের পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো, মানুষদেরকে ভালোবাসা দেওয়া এবং নিজেকে ভালোবাসা, এটাই হলো আসল ওয়েলথ। আর এই সব কিছু করার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন নেই। এমন আরও অনেক কিছু আছে যেখান থেকে আমরা ফ্রিতেই মজা নিতে পারি। তাই আপনি ওই সমস্ত জায়গা থেকে মজা নেওয়া শুরু করুন। আর আপনার যে টাকা সেটাকে আপনি নিজের উপরে ইনভেস্ট করুন, অথবা আপনি ওই টাকাকে টাকা রোজগার করার জন্য লাগান। রুল নাম্বার 6, ওই সমস্ত মানুষগুলোর সম্পর্কে চিন্তা করা ছেড়ে দিন যারা আপনাকে আপনার ওয়েলথি হওয়া নিয়ে জাজ করে। দেখুন, আমরা অনেকবার চিন্তা করি যদি আমি ধনী হয়ে যাই তাহলে এই মানুষগুলো আমার সম্পর্কে খারাপ চিন্তা করবে। আর এই কারণেই অনেকে ধনী হয় না, কারণ আমরা দেখেছি আমাদের সোসাইটিতে যারা বেশি টাকা রোজগার করে তাদেরকে মানুষ খারাপ চোখে দেখে, হিংসে করে, যদিও তারা মন থেকে আপনার মতোই হতে চায়। আর এই কারণেই তারা আপনার সম্পর্কে খারাপ কথা বলে। তাই যখনই আপনার সম্পর্কে কোনো সমালোচনা হবে তখন জেনে রাখবেন ওই মানুষগুলো আপনার মতোই হতে চায়, আর এই কারণেই তারা আপনার সম্পর্কে সমালোচনা করে। তাই এই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা করা বন্ধ করে দিয়ে আপনি যত বেশি সম্ভব টাকা রোজগার করুন। লাস্ট পয়েন্ট হলো এনার্জি ইজ ইকুয়াল টু হেলথ। যদি আপনি বেশি টাকা রোজগার করতে চান তাহলে আপনার অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে, কারণ এই এনার্জি থেকে আসবে ফোকাস, আর ফোকাস থেকে আপনার কাজ ভালো হবে। আর যখন আপনার কাজ ভালো হবে তখন আপনি আরও বেশি টাকা রোজগার করতে পারবেন। তাই যদি আপনি প্রতিদিন আনহেলদি খাবার খান, আপনি আপনার বডি এবং ব্রেনের খেয়াল না রাখেন, তাহলে এর প্রভাব আপনার কাজের উপরে পড়বে। আর আপনার কাজের উপরে প্রভাব পড়লে সেটা আপনার ওয়েলথের উপরেও প্রভাব ফেলবে। তাই ওয়েলথি হওয়ার জন্য কেবলমাত্র টাকার উপরে নয়, বরং আপনার বডি এবং মাইন্ডের উপরেও কাজ করতে হবে। আর আপনি আপনার মাইন্ড এবং বডির উপরে কাজ করার জন্য আপনি আমাদের আগের কিছু ভিডিও দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।